আকাশে ধ্বংস হয়ে গেল এক বিশাল শক্তির প্রতীক, ভয়ঙ্কর নিখুঁত ও আধুনিক প্রযুক্তির এক ড্রোন MQ-9 রিপার, যেটি কিনা একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তারই দুর্দশা, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়টি গুলি করে নামিয়ে আনল ইয়েমেনি সেনারা। হুদাইদার আকাশে মার্কিন MQ-9 রিপার ড্রোনের পতন শুধু একটি সাময়িক ঘটনার নয়, বরং এটি ছিল একটি বার্তা ফিলিস্তিনি জনগণের প্রতি, সংঘটিত জানিয়ে আমেরিকান ও ব্রিটিশ আকর্ষণীয় জবাবে এমনি সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এটি ছিল এক জোরালো প্রতিরোধ। বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেড জেনারেল ইয়াহিয়া সারি জানান, আল্লাহর সাহায্যে আমাদের প্রতিরক্ষা ইউনিট হুদাইদা প্রদেশে আকাশে মার্কিন MQ-9 রিপনকে গুলি করে নামাতে সক্ষম হয়েছে। এটি ছিল একটি শত্রুর ড্রোন, তাই ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে হামলার মিশনে ছিল। MQ-9 রিপার ড্রোনটি একটি হান্টার কিলার ড্রোন, যেটি দীর্ঘ সময় ধরে উঁচু থেকে নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়। ইয়েমেনি বাহিনীর দাবি, তারা দেশের প্রযুক্তিতে তৈরি একটি সারফেসড ইয়ার ব্যবহার করেই এই ড্রোনটি ধ্বংস করেছে। এই হামলার মাত্র 7-2 ঘণ্টা আগেই ইয়েমেনের মালিক প্রদেশে একই ধরনের আরেকটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এ নিয়ে 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া প্রতিশ্রুতি বিজয় ও পবিত্র জিহাদের মধ্যে ইয়েমেনে বাহিনী মোট 17টি মার্কিন ড্রোন ধ্বংস করেছে। সানাভিত্তিক সামরিক সূত্র ব্রিগেডের সারিয়া আরও জানান, গাজা ইসরায়েল আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিরোধ চালিয়ে যাবে। ইয়েমেনি সেনাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করা হলে তারা আরও তীব্রভাবে জবাব দেবে। আর এই প্রতিরোধ শুধু নিজেদের নিরাপত্তার জন্য নয়, বরং গাজার মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব বলে তারা মনে করছে।